আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বৃষ্টি স্নাত সুন্দর একটি সকালের আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সবার দিনগুলো অনেক ভালো যাচ্ছে, অনেক ভালোভাবে আপনারা দিনগুলো কাটাচ্ছেন। আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে। তো সকালবেলা আমি পরোটা আর চা নিয়ে বসেছি, সাথে একটু দই আর পরোটার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। তো যেহেতু আজকে আমার একটা দাওয়াত ছিল দুপুরবেলা, এটা হচ্ছে খুদের ভাত এবং ভর্তার একটা দাওয়াত, তো সেই জন্য আমার তেমন কিছু রান্না করার ছিল না। তো যেহেতু খালি হাতে যাওয়াটা পসিবল না, ভালো দেখায় না, তো আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করেছি আর শিমের একটা ভর্তা করে আমি চলে গেলাম আমাদের আজকের যে দাওয়াত সেখানে। আজকে ছিল আমাদের বউ ভাত এবং অনেক রকমের ভর্তার একটা দাওয়াত। যেহেতু ঈদ গেল, তো ঈদে অনেক রকমের রিচ ফুডের খাওয়া হয়েছে আমাদের প্রচুর। তো অনেক দিন পর বউ ভাত এবং বিভিন্ন রকম ভর্তা দিয়ে একটু দুপুরের লাঞ্চটা করব। তো এই দাওয়াতের লোভটা আসলে সামলানো গেল না। বাঙালি আর ভর্তা ভাত খাবো না এটা তো হয় না। প্রচুর ভালোবাসি ভর্তা ভাত খেতে। তো আমি অনেক রকমের ভর্তা এবং যে খুদের ভাতটা হয় এক এক দেশে এক এক নামে পরিচিত, তো সেটা দিয়ে আমরা লাঞ্চটা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা একটু বিকেলে চাটা খেয়ে আমরা আরও কিছুক্ষণ গল্প করে বাসায় আসলাম। তো সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, আমাদের ছাদে কিছুটা পানি জমে গিয়েছিল। তো বাচ্চারা ছাদে ঘুরবে বলে এসেছিল, হঠাৎ এখানে জমা পানি দেখে এরা অনেক দুষ্টুমি করছিল। আমি অনেক বকেছি, তারপরও তারা এই পানিগুলো দেখে আসলে লোভ সামলাতে পারছিল না, ওরা খেলা করছিল পানির মধ্যে। তো বাচ্চাদের সন্ধ্যার জন্য এভাবে এগ টোস্ট বানিয়ে দিলাম। তো আমার ছোটো মেয়েটা অনেক দুষ্ট, ভীষণ দুষ্ট। ওর এইসব দুষ্টুমি নাটক আমরা সারাদিনই মোটামুটি হজম করি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। সে প্রচুর চঞ্চল এবং প্রচুর দুষ্ট। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো ওর এসব নাটক দেখতে দেখতে আমি আবার ফাঁকে একটা ভিডিও শ্যুট করেছি। আমার যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, সেই ভিডিও শ্যুটের জন্য কিছু রেসিপি করেছিলাম, সেটারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এরপরই আমি রাতে ডিনারের জন্য লাউ ভাজি আর অন্য একটা তরকারি করে নিয়েছি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো আমার কাছে এভাবে লাউ ভাজি রান্না করলে খুব ভালো লাগে। তো পুঁই শাকটা রান্না হচ্ছিল, ইতোমধ্যে আমার হাজব্যান্ড ফোন করে যে একটু জরুরি কাজে একটু বাইরে নিচে যাওয়ার জন্য, একটু সে নিচে দাঁড়িয়ে আছে। তো আমি নিচে গিয়ে আমি মোটামুটি ঘরের মানে বোরকা পরে বের হয়ে গিয়েছিলাম। তো গিয়ে মোটামুটি সারপ্রাইজ হয়ে গেছি। সে আমাকে আমাদের এলাকারই একটা ফুচকার দোকানে নিয়ে এসেছে। অনেক সময় অনেক বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেও এত শান্তি লাগে না। এই যে 10 মিনিটের জন্য অনেক কাজের মাঝখান থেকে 10টা মিনিট বের হয়েছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুশি লেগেছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ব্লগ চ্যানেলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।